ফর্ম করবে না, মানে এরার টাইপ এটা ফর্ম এটা ক্লাস ফাইলে দিলে কে তো হচ্ছে হলো কি এখানে কেটা হচ্ছে অর্ডিনারি তো ক্লাস ফাইলে আসতে পারে। এই বাকিটা কই আচ্ছা দিলে দিছি দেখা বল তো এটা সংখ্যা পড়ে এই যে পড়ে আমি পড়া বলেছি এটা 2 into a square plus b square comma a plus b whole square plus হচ্ছে a minus b whole square তাহলে দেখো এখানে এটা হোল স্কয়ারে বের হচ্ছে 5 এখানে স্কয়ার হবে মানে a plus n হোল স্কয়ার তাহলে এটা হচ্ছে 5 plus 4 সো এখানে হবে কত 1 আর এটা হবে কত 9 আসলে এখানে মিলে গেছে আচ্ছা ঠিক আছে কত টাকা আছে তো আচ্ছা এখানে প্রশ্নটা কি ছিল এটা কোশ্চেন ছিল স্কয়ার হবে কিনা তো এটা রেক্ট্যাঙ্গেল করা যাবে রেক্ট্যাঙ্গেল অর পাই যাবে কি করতে হবে অপোজিট সাইডগুলো ইকুয়াল কোথায় রাখবে এটা তো বলছে রেক্ট্যাঙ্গেল অর হচ্ছে হলো এটা বাইরে লিখেছি আগে টেক্সট ছিল ও এটা ছিল আর 4 পার্টিস অফ রেক্ট্যাঙ্গেল তাই এখন তোমার হচ্ছে যে অপোজিট সাইডগুলো দিয়ে ইকুয়াল আসছে এসি এর বিডি কি আসছে ইকুয়াল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা লেখা তো বাকি স্কয়ার এর এটা হলো জাস্ট রেক্ট্যাঙ্গেল ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর 4 পার্টিস পয়েন্টগুলো ঠিক আছে 5 0 আর বাকি সব রেক্ট্যাঙ্গেল এখন কি দেওয়া স্কয়ার দেওয়া বুঝতে পারছি রেক্ট্যাঙ্গেল হবে এটা এখানে সেটা তুমি না এটা ক্লাস চেক করেছি নেক্সট থেকে তোমরা খাতা জমা দিয়ে দাও আর আমি চেক করে দেব
আচ্ছা আমরা যেগুলো ফাইনাল করে পরে জার্মানিতে আপাতত পদে থাকা ঠিক স্কিপ করবো পদে পারফরমেন্স দেওয়া থাকা ঠিক হাইলাইট করা হবে ফিডেতে তো সেট করা হচ্ছে আর ইজি টপিক করা যেমন সেভ হ্যাঁ না এগুলো পরে দেন আবার ফিরে আসবে আমরা পিস্ট ওয়ার্ক করে দেন আবার ফিরে আসবে বুঝতে পারছো তাহলে আজকে আমরা শিখব হচ্ছে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস যদি দেওয়া থাকে তারপর হচ্ছে x1 y1 আর হচ্ছে x2 y2 তো এখন এই যে সাপোজ সি হচ্ছে এ বি এর মিড পয়েন্ট কি পয়েন্ট বলেন মিড পয়েন্ট মানে কি মানে হচ্ছে যে মধ্যবিন্দু এই যে এসি আর হচ্ছে বিসি কি ইকুয়াল তাহলে এখন কোশ্চেন হচ্ছে সি পয়েন্টের কোঅর্ডিনেটস কত গিভেন হচ্ছে কি এ পয়েন্টের কোঅর্ডিনেটসটা গিভেন এবং বি পয়েন্টের কি কোঅর্ডিনেটস বুঝতে পারছেন সবাই
এই পয়েন্টের কোঅর্ডিনেটস যদি x1 y1 হয় মানে কি এখান থেকে একটু কত x1 এটা হচ্ছে কি y সেম ভাবে b পয়েন্টের কোঅর্ডিনেটস যদি হয় x2 y2 কি মিন করে এইখান থেকে একটু হচ্ছে x2 এটা হচ্ছে y সাপোজ আমরা ধরলাম যে c যে পয়েন্ট তার কোঅর্ডিনেটস হচ্ছে x, y কি মিন করে একটু হচ্ছে কি y আর অরিজিন থেকে এই যে ডিসটেন্স হচ্ছে কি x আমরা a থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম c থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম ঠিক আছে এটা প্রুফে আসা সো এটা শেখার জন্য এখান থেকে একটু হচ্ছে কত x1 এখান থেকে একটু কত একটু কত x minus x1 সবাই একসাথে বলেন x minus এটা x এটা x1 তাহলে এই রিমেইনিং পার্টটা হচ্ছে x মাইনাস এটা হচ্ছে এখান থেকে এটা যা হবে এটা কি তাই সেম ভাবে এখান থেকে একটু যদি হয় x2 এটা হচ্ছে x তাহলে এটা কত হবে x2 minus x বড় কোনটা বুঝতেছি 2x2 এটা হচ্ছে x তাহলে এটা যা হবে এটা কি হবে কেন তা হবে কারণ এটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল এখানে এটা 90 ডিগ্রি এটা 90 ড্র করা হয়ে গেছে সো রেক্টাঙ্গেল যদি হয় আমাদের সার্কেল এই করা হবে এবার কি আমরা যেহেতু এটা একটা রেক্টাঙ্গেল এই সাইডটা কত y1 না এটা y1 মানে কি এখান থেকে এটুকু কি y1 এটা পুরোটা কত ছিল y ছিল তাহলে এই একটু পার্ট কত হবে y minus y এখান থেকে একটু হচ্ছে কত y পরে এটুকু কত হবে y হবে পুরোটা কত এখান থেকে পুরোটা হচ্ছে y2 সো একটু এটাকে যদি আমরা d পয়েন্ট ধরি এটা যদি আমরা e পয়েন্ট ধরি কত হবে y2 minus হচ্ছে y আমাদের বেসিকের জন্য আমরা শিখতেছি এবার এই যে ট্রায়াঙ্গেল দুটো আছে এটা আর এই c হচ্ছে মিড পয়েন্ট তাহলে এই দুটোই হচ্ছে এটা হ্যাঁ দেখো এটা এক্স এবার দেখেন এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি ইকুয়াল এটা কিন্তু বলা ছিল মিড পয়েন্ট মানে কি AC আর BC ইকুয়াল বুঝছেন কথা বলেন C ছিল এরিয়ার মিড পয়েন্ট তার মানে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি ইকুয়াল এই দুটো সাইড ইকুয়াল এটা 90 এটা কি পাশাপাশি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম কেন সিমিলার বা করসপন্ডিং অ্যাঙ্গেল করসপন্ডিং এটা হচ্ছে এটা আর হচ্ছে এটা কি পারপেন্ডিকুলার না দুইটি হচ্ছে কি এক্সিস পারপেন্ডিকুলার তার মানে এটা হচ্ছে মিউচুয়ালি প্যারালাল সো দুটো প্যারালাল লাইন যদি থাকে সো এদেরকে যদি কোনো একটা কি বলে ট্রান্সভার্স থাকে তাহলে কি হয় বলেন তখন কি হয় যে অ্যাঙ্গেলটা থাকে সাপোজ যে এই অ্যাঙ্গেল ইকুয়াল আবার অর্ডার অ্যাঙ্গেল করতে হয় ইকুয়াল দেখুন সেম ভাবে যে এটার সাথে এটা যা হবে এটা কি হবে সেম অ্যাঙ্গেল সকলেই ইকুয়াল পাশাপাশি একটা করে সাইড ইকুয়াল তার মানে কি আমরা ট্রায়াঙ্গেল ACD আর হচ্ছে ট্রায়াঙ্গেল BCE এদেরকে কোঅর্ডিনেট করতে পারি বুঝলো এটা একটা সাইড আর দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল করে ট্রায়াঙ্গেলটা কোঅর্ডিনেট হয় বুঝছেন তো এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে যে এই যে এখানে যে এই দুটো রাইট হ্যান্ড বাকি এটাকে স্টার্ট মার্ক দিলাম আর এই যে বাকি অবশিষ্ট যে একটা আছে এটাকে একটা করে রডগুলো দিয়ে দিলাম এটা কাজ করে সরি এটা স্টার এটা আর এটা হচ্ছে রডগুলো দিতে এটা
তো আমরা প্রথম যে ট্রায়াঙ্গেলটা আছে এখান থেকে যদি এডি নিই, সেকেন্ড ট্রায়াঙ্গেল থেকে কোনটা আসবে? সিমিলার সাইড কোনটা আসবে? যে রসগোল্লা আর ট্রায়াঙ্গেল পাইছে এই সাইডে এডি, তাহলে এখানে পাইছে কত? সি। এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু হচ্ছে x মাইনাস কত? x1। সি এর ভ্যালু কত? x2 মাইনাস হচ্ছে x। হ্যাঁ, x2 মাইনাস হচ্ছে x। দেখেন x যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, আর x1 এখানে আসলে প্লাস হবে। এখানে হচ্ছে 2x, x এর ভ্যালু হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে? তাহলে x1 আর x2 জানা থাকলে কি x বের করা যাবে না? সেম ভাবে যদি আমরা ফার্স্ট ট্রায়াঙ্গেল থেকে সিডি সাইড নিই, তার করসপন্ডিং সাইড কোনটা হবে? সিমিলার সাইড কোনটা হবে? ডি। সিডি এর ভ্যালু কত? y মাইনাস y1। আর ডি এর ভ্যালু এখন y গুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, 2y ইকুয়াল টু হচ্ছে y1 প্লাস y, y ভ্যালু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। কি বুঝা গেল যে কোন দুইটা পয়েন্ট যদি আমরা জয়েন করে যে স্ট্রেট লাইন পাবো, যে লাইন সেগমেন্ট আসবে তাদের মিড পয়েন্টের কোঅর্ডিনেটস হবে কি? ওই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস থেকে এভারেজ। যেমন x হচ্ছে কি দেখেন x1 x2 বাই 2, y y1 y2 ডিভাইডেড বাই 2। সাপোজ মনে করেন আমাদেরকে দেখি দিল যে এরকম একটা ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্ট ছিল হচ্ছে 1,5, আর এখানে একটা পয়েন্ট ছিল হচ্ছে 7, ছিল তো এই যে 9 দিয়ে বলবো যে এদের মিড যে পয়েন্ট সি হচ্ছে মিড পয়েন্ট। তো এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত? কত হবে বলুন তো? সি এর কোঅর্ডিনেটস প্রথমে লিখতে হবে কি আছে? তাহলে x1 x2 1 7 ডিভাইডেড বাই 2, আর পরেরটা কত হবে? ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হয়? 4 আর এটা 8 7। এটা কত? 4,7। এবার বুঝতে পারছেন? তাহলে বলুন
হ্যাঁ ডিটা এই জায়গাটাই তো ডি এই পয়েন্টটা হচ্ছে কি এই পয়েন্টটা হচ্ছে সি এটা Sir, y minus y1 টা opposite direction. y মাইনাস y হচ্ছে যে একটু রুটটা হচ্ছে y একটু হচ্ছে y